Hello everyone, Assalamu alaikum. Welcome to my new channel and new vlog. আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার একটা দিন। আমি কোথায় গিয়েছি, কি করেছি। তো সকাল থেকে সারাটা দিন বেশ ঠান্ডা ঠান্ডা ছিল আজকের আবহাওয়াটা। তারপরে চিন্তা করলাম আমার একটা খুব প্রিয় একটা জায়গাতে যাই, ঘুরে আসি। এটা একটা সুপার মার্কেট, বেসিক্যালি টি বলা হয়, চাইনিজ সুপার মার্কেট। তো ওখানেই যাচ্ছিলাম। তারপরে বের হওয়ার পরে দেখলাম রোদ উঠলো। রোদ দেখলে মনটা আসলে ভালো হয়ে যায়। কানাডার ওয়েদার সবসময়ই মেঘলা থাকে আকাশ। আর আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন রাস্তার আশেপাশে অল্প অল্প স্নো দেখা যাচ্ছে। অলমোস্ট স্নো সব গলে যাচ্ছে এখন, কারণ এটা মার্চের শেষের দিকে। আমার এলাকাটাতে প্রায় স্নো গলে যাচ্ছে, অল্প কিছুই স্নো আছে। রোজার মাসে দেখা যায় যে সারাটা দিন রোজা থাকার পরে, কাজকর্ম করার পরে একটু বাইরে বের হতে ভালোই লাগে, কিন্তু এখানকার বিকালটা খুব অদ্ভুত হয়। রাস্তাঘাটে মানুষ থাকে না, দুই একটা গাড়ি চলাচল করে। আমরা অবশ্য একটা আবাসিক এলাকার ভিতরে, তাই তেমন একটা লোকজন দেখা যাচ্ছে না বিকালবেলা বলে কথা। কিন্তু বাকি সময় এমনিতে বাহিরে লোকজন দেখা যায়। মেইন রোডে অনেক মানুষ থাকে, হাইওয়েতে অনেক গাড়ি চলাচল করে। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভিডিওতে বিভিন্ন বাড়ির সামনে কিছু তাঁবুর মতো টাঙানো আছে। এটার মেইন কারণ হচ্ছে যখন স্নো পড়ে অনেকেরই ইনডোর গ্যারাজ থাকে না, সেক্ষেত্রে তারা যাতে অতিরিক্ত স্নো তাদের গাড়ির উপর না পড়ে, বারবার পরিষ্কার করতে না হয়, সে কারণেই এগুলো দেওয়া হয়। তো বেশিরভাগ বাড়ির সামনে আপনারা দেখবেন অনেকের আবার ইনডোর পার্কিং থাকার পরেও তারা এগুলোকে লাগায়। এক ধরনের কোম্পানি থাকে, তাদেরকে ফোন দিয়ে এই সার্ভিসটা নেওয়া হয়। তো এটার কারণ হয় যেটা, তাদের অনেকের 3-4টা করেও গাড়ি থাকে। ইনডোর পার্কিংয়ের পরও তাদের আরও স্পেস দরকার হয় ওই গাড়িগুলোকে স্নো থেকে রক্ষা করার জন্য। সেক্ষেত্রে তারা এই ধরনের সাদা সাদা তাঁবু যেগুলো আছে দেখতে পাচ্ছেন, এগুলোর ব্যবহার করে। ঠিক স্নো শুরু হওয়ার আগে তারা কোম্পানিতে ফোন দিলে তারা চলে আসে। আসার পরে লোকজন ওই ধরনের ওগুলো সেট আপ করে দিয়ে যায়। এই এলাকাটায় এখনও কিছু কিছু স্নো আমি দেখতে পাচ্ছি, বাট মোস্ট অফ দ্য স্নোই গলে গেছে যতটুকু দেখলাম। তারপরে আমরা যাচ্ছি, প্রায় কাছাকাছি চলে আসতেছি টি সুপার মার্কেটের। আর কিছু দূর গেলেই আমরা দেখতে পারবো টি সুপার মার্কেট। এখান থেকে আমরা ডানে যাব, তারপরে মেইনলি আমরা সুপার মার্কেট দেখতে পারবো। এছাড়াও এখানে আশেপাশে আরও অনেক দোকান আছে, যেমন স্টেপেলস বা অন্যান্য আরও অনেক ধরনের বড় বড় দোকান আছে এখানে, যেখান থেকে মানুষজন প্রয়োজনীয় তাদের অনেক কিছুই কেনাকাটা করে। এবং আমরা পার্কিং খুঁজতেছি, একটা পার্কিং পেয়ে গেলেই তাড়াতাড়ি যাব, কারণ বিকালবেলা অনেক কাজ থাকে বাসার মধ্যেও ইফতারের আগে। ফাইনালি আমরা পার্কিং পেয়ে গেলাম। আমরা এখন সুপার মলের দিকে যাচ্ছি। ওয়েদারটা খুবই সুন্দর, নীল আকাশ, রোদও ছিল, ভীষণ ভালো লাগছিল রাস্তায় হাঁটতে। কিন্তু কিছু কেনাকাটার খুবই দরকার ছিল, তাই সুপার মার্কেটে চলে আসলাম। সো বেসিক্যালি এটা একটা চাইনিজ সুপার মার্কেট, যেটা আমি প্রথমেই বলেছি, এটাকে টি বলা হয়। এটাতে আমার যেটা মনে হয়, আমি সোফার বেস্ট ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস পাওয়া যায় তাই দেখলাম। তারপরে এখানে ঢোকার পরে এখানে দেখেন ফ্রেশ অনেক ধরনের আঙ্গুর, এগুলো লাল আঙ্গুর, আম, তারপরে কমলা, মালটা। বেশ বড় আমাদের এখানকার এই টি সুপার মার্কেটটা। এছাড়া পেঁপে, পাকা পেঁপে একদম ফ্রেশ। আমি দেখতেছিলাম যে এটা নেওয়া যায় নাকি, তারপরে আমি একটা নিয়ে নিলাম পেঁপে। এছাড়াও এখানে আপেল, কমলা, কিছু গাছ আছে।
তাছাড়াও এখানে মানে খুব সুন্দর সুন্দর বক্সের মধ্যে চাইনিজরা বিভিন্ন ধরনের ফল একসাথে রাখে। আমাদের দেশে যেমন বিয়েবাড়িতে ডালা নিয়ে সবাই যায় যেটার মধ্যে ফ্রুটস থাকে, এখানেও সেম। চাইনিজরা যখন কারো বাসায় দাওয়াতে যায় ওরা চেষ্টা করে ওই ফলের ডালাটা বা বক্সটা নিয়ে যেতে অ্যাজ আ গিফট। আর যেহেতু এই সুপারমার্কেটটা খুবই বড়, এখানে বিভিন্ন ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট চাইনিজ স্টাফ পাওয়া যায় মেইনলি। তারপরে মেকআপ স্টাফ, স্কিন কেয়ার স্টাফ সব এখানে আছে। তারপরে লোশন থেকে শুরু করে যে কোনো ধরনের স্ন্যাক্স, নুডলস। আমি প্রত্যেকটা আইল ক্রস করে করে যাচ্ছিলাম এবং দেখতেছিলাম যে আমার কিছু জিনিস দরকার ছিল ওগুলো এখানে আছে নাকি। তো মেইনলি আমি যেহেতু জানি কোন আইলে পাওয়া যাবে, আমি স্ট্রেট ওই আইলের দিকেই যাচ্ছি। আর এছাড়া এখানে অনেক ধরনের অনেক জিনিস পাওয়া যায়, বিভিন্ন ধরনের জুস আছে, বিভিন্ন ধরনের মিল্ক শেক আছে। তারপরে একটা বাসার প্রয়োজনীয় সব কিছুই থাকে রান্নাঘরের জন্য, যেমন পাতিল, কড়াই, ফ্রাইং প্যান, ডিব্বা। আর এই স্যান্ডেলগুলো আমার খুব ভালো লেগেছে এখানকার। মানে একটা স্যান্ডেল আপনাদেরকে দেখাই, মানে এটা এত কিউট, আমার ভীষণ পছন্দ ছিল ওই স্যান্ডেলটা। তারপর এখানে কিছু বাটি, প্লেট, সুপের বাটি, নর্মাল সব দেখতে পাচ্ছি। এ পাশটাতে মোস্টলি সব ফ্রোজেন স্টাফ, যত ধরনের এখানে আইসক্রিম থেকে শুরু করে ডাম্পলিংস, নাগেটস। আর এছাড়া চাইনিজদের কিছু ডিফারেন্ট ডিফারেন্ট স্পেশাল ফুডও পাওয়া যায়, বিভিন্ন ধরনের ডিমসাম, তারপরে সুশি। এখানে সব কিছু ফ্রোজেন পাওয়া যায় যাতে মানুষজন নিয়ে ওরা কুক করে খেতে পারে। এখন চাইনিজদের ফুড হ্যাবিট ডেফিনেটলি ডিফারেন্ট আমাদের থেকে, তো ওদের মানে এই সমস্ত ফুডগুলো ডিফারেন্ট। এছাড়া এখানে খুব ডিফারেন্ট ডিফারেন্ট চিজ পাওয়া যায়। আমি দেখলাম যে ওদের ওখানে ডেজার্ট চিজও পাওয়া যায়, উইচ ইজ ভেরি রেয়ার। অ্যাটলিস্ট আমি এর আগে কোথাও দেখিনি, হয়তো বা আপনারা অনেকেই দেখতে পারেন, কিন্তু আমার জন্য ভীষণ নিউ ছিল। এই পাশটাতে ওদের প্রচুর ডেজার্ট আইটেম ছিল। তারপরে আইসক্রিমস ছিল, যেটা মানে খুবই ডিলিশিয়াস লাগতেছিল। রোজা রেখে ইফতারির কিছুক্ষণ আগে এই আইসক্রিমগুলো দেখতে অসম্ভব লোভনীয় লাগছিল। যাই হোক, কিন্তু কিছু করার নেই, আমি রোজা, ক্যান নট হ্যাভ এনিথিং। তারপরে এ পাশটাতে ওদের একটা ওয়াশরুম ছিল। দ্যাটস ইট। আমি বাকিটা ঘুরে ঘুরে সব দেখতেছি ওদের আর কি কি আছে এখানে। তারপরে কিমচি, বিভিন্ন ডিফারেন্ট টাইপের মিল্ক। ওদের ওখানে দেখলাম মিল্কের ভ্যারাইটি অনেক, যেটা অন্যান্য জায়গায় দেখা যায়, কিন্তু যেটা হয় ওদের এখানে ফ্লেভার্ড মিল্কের ভ্যারাইটি অনেক। অন্যান্য জায়গায় থাকে জাস্ট আমন্ড মিল্ক থাকে, অর ওটস মিল্ক থাকে, গোট মিল্ক থাকে, ওই টাইপের। এইটা আমার টি&টি সুপার মার্কেটের ফেভারেট সাইড। এখানে সব ধরনের কেক অ্যান্ড ডেজার্টস পাওয়া যায়। লুক অ্যাট দিস, ও মাই গড, সো ডিলিশিয়াস। মানে ওদের প্রত্যেকটা কেক আমি যখন যাই তখন দেখি এইটাও এত কিউট ছিল। আমি মানে ওদের ডেকোরেশন অ্যান্ড মানে ওভারঅল টু গুড টু হ্যান্ডেল। আর স্পেশালি এত ডেজার্ট একসাথে দেখলে তো মাথা ঠিক থাকে না, মানে আপনারা নিজেরাই দেখেন এত ডিলিশিয়াস লাগতেছিল প্রত্যেকটা কেক এবং ডিজার্ট। ওরা এত ডিজাইন করে করে রাখতেছিল। তারপর আরেকজনও দেখলাম ভিডিও করতেছিল, মানে ভিডিও করার মতনই। এই পাশটাতে স্ন্যাক্স ছিল, কারণ অনেকেই মানে পুরা প্যাকেট না নিয়ে তারা হয়েছে বিভিন্ন স্লাইস নেওয়াটা প্রেফার করে। আর মানে ওদের ভ্যারাইটি অনেক, স্ন্যাক্সে বা ডেজার্টে অনেক ধরনের ভ্যারাইটি ছিল, অনেক পেটিস, পাফ পেটিস অ্যান্ড স্টাফ ছিল। ফাইনালি এন্ড অফ দ্য ডে আমার যা যা কেনার আমি কিনেছি, বাসার দিকে ব্যাক করছি। অলমোস্ট ইফতার টাইম। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে কিছু না কিছু শেয়ার করব। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।